সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আমি তোমাদের নতুন গণিত শিক্ষিকা। আমার নাম ইশরাত জরিন। তো আজকে আমার এই অষ্টম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের বইয়ের 127 নম্বর পৃষ্ঠার উপপাদ্য 2 শেখাবো। তো তোমরা ভালো করে ক্লাসটা খেয়াল করবে, ঠিক আছে? তো উপপাদ্য 2 এর সাধারণ নির্বাচন হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। তোমরা নিশ্চয়ই ছোট ক্লাসে যেমন 5, 6, 7 সেখানে পড়ে এসছো যে সামান্তরিক কিন্তু একটা কি চতুর্ভুজ, তাই না? হ্যাঁ, এবং আরও শিখেছো কি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর কি সমান এবং কোণগুলো সমান। কিন্তু কিভাবে বাহুগুলো সমান হলো এবং কোণগুলো সমান হলো সেটা আজকে আমরা প্রমাণ করব। তো আজকে আমাদের উপপাদ্য 2 আলোচনার বিষয়। চলো আমরা প্রমাণ শিখি কিভাবে এই বাহু আর কোণগুলো সমান হলো। তো সাধারণ নির্বাচন কি? আগে সাধারণ নির্বাচনটা লিখি। সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। তো প্রমাণ করার আগে উপপাদ্যের কতগুলো ভাগ থাকে। ভাগটা হচ্ছে প্রথমে, যেহেতু আমাদের সামান্তরিকের কথা বলেছে তাই আগে আমরা সাধারণ নির্বাচন অনুসারে আমরা কি করে নিব, আগে চিত্র এঁকে নিব। তো আগে চিত্র আঁকি, একটা সামান্তরিক আঁকি, ঠিক আছে? তো সামান্তরিকটা আঁকি, চলো। মনে করো এটা হচ্ছে একটা সামান্তরিক। এই সামান্তরিকের নাম হচ্ছে এ বি সি ডি। এই সামান্তরিকের মনে করো দুইটি কর্ণ আছে। কর্ণ তো জানো, কর্ণ হচ্ছে এই কৌণিক বিন্দুগুলো যোগ করলে, যেমন এখানে কৌণিক বিন্দু কে কে, এ, আর এর বিপরীত কোণ কে আছে, সি। এ আর সি যোগ করলে যে রেখা পাওয়া যায় সেটাই হচ্ছে কি সামান্তরিকের কর্ণ। তাহলে এই কৌণিক বিন্দুগুলো বিপরীত পাশে যেগুলো আছে আমরা যোগ করি, এ আর সি যোগ করি, তাহলে এসি হচ্ছে কি একটা কর্ণ। ঠিক আর একটা দেখো, আরো দুইটা কর্ণ বিন্দু আছে, একটা বি বিন্দু আর একটা কি ডি বিন্দু। তাহলে এখন আমরা বিডি যোগ করি। তাহলে দেখো বিডি, বি আর ডি বিন্দু যোগ করাতে আমরা আর একটা কি পাচ্ছি, রেখা পাচ্ছি। তাহলে এই বিডি রেখাটাও কি আমাদের কর্ণ। তাহলে সামুদ্রিকের কয়টা কর্ণ হলো, দুইটা, একটা কি এসি আর একটা কি বিডি। তাহলে এই চিত্র কিভাবে আঁকলাম সেটার বর্ণনা কি হয় প্রমাণের আগে সেটা একটু দিতে হয়। তাহলে চলো আমরা প্রমাণ আগে বর্ণনাটা একটু লিখি। বিশেষ নির্বাচন। মনে করি এ বি সি ডি সামান্তরিকের
একের এসি ও বিডি কর্ণদ্বয় এর দুটি কর্ণ হচ্ছে কি কি? একটা এসি ও বিডি। এখন প্রমাণ করতে হবে যে বিপরীত বাহু, তার মানে কি? দেখো এখানে কয়টা বাহু আছে? চারটা। একটা কি এ বি, আর একটা কি বিসি, আর একটা সিডি, আর একটা কি এডি। তাহলে প্রথমে আমি ধরলাম এ বি। এ বি এর বিপরীত বাহু কি? দেখো সিডি না? তাহলে আমাকে প্রমাণ করতে হবে কি এ বি সমান সিডি। সিডি আরো দুইটা বাহু বাকি থাকে, সেটা কি বিসি আর এডি। তাহলে আরো প্রমাণ করতে হবে যে বিসি সমান এডি এবং কর্ণ, এই যে কর্ণ দুটি সেটাও কি সমান, সেটা আমাকে এবং কোণগুলো দেখো, কোণগুলো কে কে? বিপরীত কোণ এ বি সি। এই এ বি সি এর বিপরীত কোণ কি? এ ডি সি। এ বি সি। তাহলে এ বি সি এর বিপরীত দিকে কোনটা আছে? এ ডি সি। তাহলে এ বি সি সমান প্রমাণ করতে হবে এ ডি সি। এবং আরো দুটি কোণ আছে দেখো, এই দিকে একটা আর এই দিকে একটা। তাহলে এই কোণটার নাম কি? বি এ ডি। বি এ ডি। বি এ ডি কোণ সমান বি সি ডি কোণ। এটা আমরা প্রমাণ করব। ঠিক আছে, চলো এখন আমরা প্রমাণ করি। প্রমাণ। দেখো এখানে এবি বাহু আর সিডি বাহু দেখো পরস্পর সমান্তরাল। দেখো এবি বাহু যতটুকু বেঁকে আছে, সিডি বাহু কিন্তু অতটুকু ভাবে বেঁকে আছে। তাহলে এবি আর সিডি কি সমান্তরাল, তাই তো? তাহলে প্রমাণ এবি সমান্তরাল সিডি। এবং খেয়াল করো এই এবি আর সিডি বাহুকে একটা রেখা ছেদ করে আছে, সেটা কি? এসি রেখা। তাহলে এসি রেখাটা কি? এই হলো ওদের ছেদক। তাহলে লেখো ও এসি তাদের ছেদক। তাহলে আমরা জানি যে দুইটা বাহু যদি সমান্তরাল হয়, তাদের মাঝখানে যদি ছেদক হয়, তাহলে আমরা দেখো একটা কোণ পাই, সেটা হচ্ছে কি বি এ সি। কি পাচ্ছি? বি এ সি। ঠিক ছেদকের বিপরীত দিকে নিচে দেখো আর একটা কোণ পাচ্ছি, সেই কোণটার নাম কি? এ সি ডি। তোমরা কি বলতে পারো কোণ দুইটার নাম কি? কোণ দুইটার নাম হচ্ছে কি একান্তর কোণ। যদি দুইটা রেখা সমান্তরাল হয় এবং তাদের মধ্যে যদি একটা ছেদক থাকে, এই ছেদকের জন্য তাদের বিপরীত দিকে দেখো দুইটা কোণ উৎপন্ন হয়। একটা নাম কি? বি এ সি, আর একটা নাম কি? এ সি ডি। এই কোণ দুইটাকে সবসময় কি বলে? একান্তর কোণ। এবং এই একান্তর কোণ পরস্পর কি হয়? সমান হয়। তাহলে আমরা কি লিখতে পারি? বি এ সি সমান এ
সি ডি কোণ, তাই তো? আচ্ছা, আবার আবার খেয়াল করো, এডি আর বিসি কি সমান্তরাল, তাই না? এডি আর বিসি সমান্তরাল, এবং ওদের মাঝখানে দেখো আর একটা ছেদক আছে, সেটা কি? এসি, তাই তো? তাহলে লিখি এডি সমান্তরাল বিসি ও এসি তাদের তাদের ছেদক। তাহলে ওদের একান্তর কোণ কে কে? এখানে একান্তর কোণ বলে। আবার এটাও কিন্তু কি একান্তর কোণ বলে। আচ্ছা, তার মানে এখন আমরা দেখলাম বি এ সি কোণ সমান কি পেলাম? এ সি ডি কোণ। আবার এখানে কি পেলাম? এ সি বি কোণ, এই যে এই কোণটা এ সি বি কোণ, মানে এই কোণটা সমান আবার কি পেলাম? ডি এ সি কোণ। ডি এ সি কোণও যা, সি এ ডি কোণও কিন্তু কি একই কোণ। এখন এখন আমরা দুইটা ত্রিভুজের মধ্যে তুলনা করব। ত্রিভুজ দুইটি কি কে? একটা হচ্ছে এ বি সি ও এ ডি সি, এ বি সি ত্রিভুজ, আর একটা কি এ ডি সি ত্রিভুজ। দেখো এই ত্রিভুজের মধ্যে এ বি সি এই ত্রিভুজ আর এ ডি সি এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখো কোন কোন কোণ সমান। আমরা দেখো উপরে প্রমাণ করে আসছি যে বি এ বি এ সি বি এ সি সমান কি প্রমাণ করে আসছি? এ সি ডি, তাই না? তাহলে আমরা লিখি ও আরো কি প্রমাণ করেছি? এ সি বি সমান ডি এ সি। তাহলে এই দুইটা ত্রিভুজের দেখো দুইটা কোণ প্রমাণ করেছি। এছাড়াও আমরা কি জানি? দেখো এ বি সি ত্রিভুজের জন্য কি আছে? এসি বাহু। আবার দেখো এ সি ডি ত্রিভুজের জন্য কি আছে? এসি বাহু। তাহলে এসি বাহুটা কি দুইটা ত্রিভুজের জন্যই আছে, তার মানে থাকলে কি বলবো? এসি বাহু হচ্ছে কি সাধারণ তার মানে আমরা প্রমাণ করলাম দুইটা ত্রিভুজের দুইটা কোণ সমান এবং একটি বাহু সমান। আমরা জানি দুইটা ত্রিভুজের দুইটা কোণ এবং একটা বাহু সমান হলে ত্রিভুজ দুইটা কি হবে? সর্বসম হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে কি বলতে পারি? এ বি সি সর্বসম এ ডি সি ত্রিভুজ। ঠিক আছে? তাহলে
যেহেতু সর্বসম, তাহলে বাকি যে কোণ এবং বাহু নিশ্চয়ই সেগুলো কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। আচ্ছা, তাহলে আর একটা জিনিস বলছি, সর্বসম যে আমি লিখলাম যে এই দুইটা ত্রিভুজ যে সর্বসম, সর্বসম চিহ্ন কিন্তু এইটা, তোমরা যদি এই সর্বসম চিহ্ন এইটা না দিয়ে শুধু যদি সমান চিহ্নটা দাও, তাহলে কিন্তু পরীক্ষায় তোমাদের কি হবে, কেটে দেওয়া হবে। তাই এখানে সমান সমান চিহ্ন দিয়ে উপরে কিন্তু ঢেউ চিহ্ন দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন যেহেতু কোন ত্রিভুজ দুইটা সর্বসম হয়ে গেল, তাহলে নিশ্চিত এখানে অবশিষ্ট বাহুগুলো কি সমান। তার মানে সমান বলতে কি, এবি, এই ত্রিভুজে এবি সমান কি হবে, সিডি, আবার এডি সমান কি হবে, বিসি। সর্বসম মানে কি জানো তো তোমরা? সর্বসম হচ্ছে দুইটা ত্রিভুজের সব দিক দিয়ে সমান, মানে বাহুগুলো কি হয়ে যাবে, সমান। যেমন এবি সমান সিডি হবে, আবার বিসি সমান কি হবে, এডি, এবং কোণগুলো কি হয়ে যাবে, পরস্পর সমান। সর্ব মানে কি, সব দিক দিয়ে, আসম মানে সমান, তার মানে সর্বসম মানে সব দিক দিয়ে কি সমান, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি, অতএব অতএব এবি সমান কি লিখবো আমরা, সিডি, তাই না? আচ্ছা, আবার এডি সমান এই ত্রিভুজের কি হবে বলো তো, বিসি হবে, তাই তো? বিসি সমান কি হবে, এডি। দেখেছো, একটা কিন্তু প্রমাণ করেই ফেলেছি, সামুদ্রিকের বিপরীত বাহু সমান। তার মানে এবি সমান কি প্রমাণ করলাম, সিডি। আবার বিসি সমান কি প্রমাণ করলাম, এডি। ও ও আর একটা কোণ কি বাকি থাকলো, এ বি সি সমান এ ডি সি। তাহলে এই দুইটা কোণও কি হয়ে যাবে, পরস্পর সমান। বি এ সরি এ বি সি সমান সি সমান এ ডি সি। ঠিক একইভাবে আমরা কি প্রমাণ করতে পারি, অনুরূপভাবে প্রমাণ করা যায় যে যে আরো দেখো, আমরা তো এ বি সি আর এ ডি সি এই দুইটা ত্রিভুজ নিয়ে প্রমাণ করলাম। দেখো উপর দিকেও কিন্তু আরো দুইটা ত্রিভুজ থাকে, একটা হচ্ছে বি এ ডি একটা ত্রিভুজ, আবার দেখো নিচের দিকেও কিন্তু ত্রিভুজ থাকে, সেটা কি, বি সি ডি। ঠিক একইভাবে কিন্তু আমরা এই ত্রিভুজটা আর এই ত্রিভুজ মানে বি এ ডি ত্রিভুজ আর বি সি ডি ত্রিভুজটাও কি প্রমাণ করতে পারবো যে এই দুইটা কি সর্বসম। তাহলে আমরা লিখি, বি এ ডি সর্বসম, বি এ ডি সর্বসম কি হবে, বি সি ডি, বি সি ডি। তখন ত্রিভুজ দুইটা সর্বসম যদি হয়ে যায়, তখন আমরা কি লিখতে পারবো বলো, বি এ ডি সমান বি সি ডি কোণ। সুতরাং বি এ ডি কোণ সমান বি সি ডি কোণ, প্রমাণিত, প্রুভড, বা বাংলায় কি বলা যায়, প্রমাণিত। ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাহুগুলো সমান দেখালাম,
যে এবি সমান কি দেখালাম সিডি, আবার কি দেখালাম বিসি সমান এডি, আবার কোণগুলো দেখো সমান দেখিয়েছি, তাই না? দুইটা ত্রিভুজ সর্বসমতার মাধ্যমে যে এ বি সি কোণ সমান কি প্রমাণ করলাম, এ ডি সি কোণ, এবং আবার লাস্টে কি প্রমাণ করলাম, বি এ ডি কোণ সমান এ সি ডি কোণ, মানে এই কোণটা। তার মানে এই কোণটা সমান কি বলতে পারি, এই কোণটা মানে বি সি ডি কোণ সমান কি বলা যায়, বি এ ডি কোণ। আবার এ বি সি কোণ সমান বলা যায় এ ডি সি কোণ। ঠিক আছে, তো এটাই হলো কি উপপাদ্য দুইয়ের প্রমাণ, অর্থাৎ সামান্তরিকের বিপরীত বাহুগুলো সবসময় কি হবে, সমান হবে, এবং কোণগুলো কি পরস্পর সমান হবে। এটাই হলো কি এই উপপাদ্যের প্রমাণ। তো অবশ্যই এটা কিন্তু তোমরা শিখে নিবে। আর এখানে সাইডে অবশ্যই লিখবে যে যেহেতু দেখে এখানে প্রমাণে আমরা দুইটা কোণ এবং একটা বাহু সমান দেখিয়েছি, বলতে পারো এটা কোন উপপাদ্য অনুসারে আমরা 6-7-এ প্রমাণ করে আসছি যে একটা ত্রিভুজের দুইটা ত্রিভুজের যদি দুইটা কোণ আর একটা বাহু সমান হয়, তো ওই কোণ আর একটা বাহু সমানের জন্য, দুইটা কোণ আর একটা বাহু সমানের জন্য দুইটা ত্রিভুজ কি হবে, সর্বসম হবে। তো সেটা অবশ্যই আমরা সাইডে লিখে নিব যে কোণ বাহু আর কি কোণ উপপাদ্য অনুসারে। তো ঠিক আছে, এটা হচ্ছে কি উপপাদ্য 2। এখন আমরা উপপাদ্য 3 পড়ব। উপপাদ্য 3-এর সাধারণ নির্বাচন হচ্ছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা আগে লিখে নিই আমাদের উপপাদ্য 3-এর সাধারণ নির্বাচনটা হচ্ছে এটা হচ্ছে উপপাদ্য 3। আচ্ছা, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে আগে আমরা এই চিত্রটাই থাকলো, এইটা দিয়ে দেখো আমরা প্রমাণ করব। আচ্ছা, আমাদের সাধারণ নির্বাচনে কি বলছে, সামান্তরিকের কর্ণদ্বয়
পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে ধরে নেই প্রথমে এ বি সি ডি কি একটা সামান্তরিক, ঠিক আছে? তো এখানে কর্ণ কি কি বলো তো? কর্ণ হচ্ছে কি এসি আর কি বিডি, ঠিক আছে? তো মনে করি এই এসি আর বিডি কর্ণ দেখো এখানে একটা বিন্দুতে মিলিত হয়েছে, তাই না? তো এই বিন্দুর নাম হচ্ছে কি ও। তো ও বিন্দুতে মিলিত হওয়াতে দেখো এই এসি রেখা আর বিডি রেখা চারটা রেখায় ভাগ হয়ে গেছে। একটা কি ও এ, আর একটা কি ও বি, আর একটা হচ্ছে কি ও সি, আর একটা ও ডি, তাই তো? চারটা অংশে বিভক্ত হয়েছে। এখন আমাকে প্রমাণ করতে হবে যে এই যে ও বিন্দুতে এই বিডি রেখা সমান দুইটা ভাগে ভাগ হয়েছে। সমদ্বিখণ্ডিত মানে কি? সম মানে কি সমান, দ্বি মানে কি দুই, সম মানে সমান, সম মানে সমান, দ্বি মানে কি দুই, আর খণ্ডিত মানে খণ্ড। তার মানে এই বিডি রেখা ও বিন্দুতে সমান দুইটা ভাগে ভাগ হয়েছে, এটা আমাকে প্রমাণ করতে হবে। অর্থাৎ বিও সমান কি প্রমাণ করতে হবে? ডিও। আবার দেখো এসি রেখা ও বিন্দুতে কিন্তু দুইটা ভাগে ভাগ হয়েছে, তাই তো? একটা ভাগের নাম কি এও, আর একটা নাম কি সিও। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এও আর সিও কি পরস্পর সমান। তাহলে আমরা এখন বর্ণনা লিখি। বিশেষ নির্বাচন, মনে করি এ বি সি ডি সামান্তরিকে সামান্তরিকের এসি আর বিডি কর্ণদ্বয়, এসি ও বিডি কর্ণদ্বয় কর্ণদ্বয় পরস্পর কোন বিন্দুতে ছেদ করেছে? ও বিন্দুতে ছেদ করেছে। এখন প্রমাণ করতে হবে যে হবে যে এও সমান কি এও সমান সিও, তাই তো? কমা বিও সমান ডিও, বিও সমান ডিও। প্রমাণ। এইবার আমরা প্রমাণে যাই। প্রমাণটা কি? দেখো ঠিক আগের উপপাদ্য মানে উপপাদ্য দুই ওইটার মতোই অনেকটা। দেখো এখানে এ বি আর সিডি মানে ডিসি, এই এ বি আর ডিসি বাহু কি সমান্তরাল, তাই না? এবং এসিটা কি তাদের ছেদক। তাহলে ছেদক হলে এখানে আমরা যেন কি পাই? আমরা দুইটা একান্তর কোণ পাই, তাই না? একান্তর কোণ কি কি বলতো? বি এ সি কোণ, মানে এই যে এই কোণটা বি এ সি কোণ। এবং বি এ সি এর একান্তর কোণ কি হবে? ঠিক ছেদকের ঠিক বিপরীত দিকে নিচের দিকে দেখো আরেকটা কোণ পাই, সেটা কি এ সি ডি কোণ। তাহলে এই একান্তর কোণ দুইটা কি পরস্পর সমান হবে, তাই তো? তাহলে লেখো এ বি সমান্তরাল কি
ডিসি। সমান্তরালের চিহ্ন কিন্তু এইটা, খাড়া খাড়া দুইটা লম্বা দাগ দিয়ে আমরা কি বুঝাতে পারি? সমান্তরাল রেখা বুঝাতে পারি বা সমান্তরাল বুঝাতে পারি, ঠিক আছে? তো সমান্তরাল লেখার জায়গায় আমরা দুইটা চিহ্ন, এই লম্বা লম্বা দুইটা দাগ দিয়েও কি সমান্তরাল বুঝাতে পারি। আচ্ছা, ও তাদের ছেদক কে কে বলো তো? এসি, তাই না? এই এসি রেখাটা দেখো এবি কেও ছেদ করেছে এ বিন্দুতে, আবার ডিসি কেও ছেদ করেছে কোন বিন্দুতে? সি বিন্দুতে। তাহলে এসি তাদের ছেদক। তাহলে ছেদক হলে আমরা কি কি কোণ পাই একান্তর? সেটা হচ্ছে বি এ সি কোণ সমান কি এ সি ডি কোণ। এটা হচ্ছে কি একান্তর কোণ বলে। ঠিক আছে, ওকে। আবার এটা হচ্ছে 1 নাম্বার, আর এটা হচ্ছে 2 নাম্বারের অংশ। এখানে আবার দেখো এ বি আর সিডি কিন্তু কি সমান্তরাল, তাই তো? এবং আরেকটা ছেদক আছে, সেটা কি বলতো? বিডি। আরেকটা ছেদক বিডি। এসিও যেমন ছেদক, বিডিও কিন্তু কি তাদের ছেদক। কারণ এ বি কে, এই বিডি রেখা দেখো কোন বিন্দুতে ছেদ করেছে? বি বিন্দুতে। আর সিডি কে কোন বিন্দুতে ছেদ করেছে? ডি বিন্দুতে। তাই বিডি কি এ বি আর সিডি এর ছেদক। তাহলে আবার লেখো, আবার আবার এ বি সমান্তরাল ডিসি ও বিডি তাদের ছেদক। ছেদক হলে ঠিক আমরা একইভাবে এই বিডি এর জন্য আমরা ঠিক এই যে এখানে যেমন দুইটা একান্তর পেয়েছি, তাহলে এই বিডি ছেদকের জন্য নিশ্চয়ই দুইটা একান্তর কোণ পাবো। সেটা কি কি বলতে পারো? সেটা হচ্ছে এই দেখো এ বি ডি কোণ, খেয়াল করো এ বি ডি কোণ। আর দেখো এই এ বি ডি কোণ, এই কোণের ঠিক এই দেখো এই ছেদক বরাবর ঠিক পেছন দিকে বিপরীত পাশে দেখো এই কোণের ঠিক এই ছেদক বরাবর বিপরীত দিকে কিন্তু আর একটা কোণ পাই। তাহলে এই দুইটা কোণ কি হবে? একান্ত কোণ। নাম কি? এ বি ডি কোণ। আর একটা কি পাচ্ছি? বি ডি সি কোণ। এই দুইটা কোণ কি হবে? পরস্পর সমান। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং বি ডি সি কোণ সমান কি পাই? কোণ পাই এ বি ডি কোণ। কি কারণে? একান্তর কোণ বলে। তাই তো? আচ্ছা, তার মানে আমরা পেলাম এই কোণ সমান এই কোণ, আবার এই কোণ সমান এই কোণ। আচ্ছা, এখন আমরা দুইটা ত্রিভুজের মধ্যে কি করব? তুলনা করব, তাই তো? চলো তুলনা করি। এখন একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুইটা ত্রিভুজের মধ্যে এখন তুলনা করব। সেই দুইটা ত্রিভুজ হচ্ছে কি, একটা এ ও বি কোণ, আর একটা হচ্ছে কি সি ও
দ্বিকোণ। কয়টা ত্রিভুজ? দুইটা ত্রিভুজের মধ্যে তুলনা করব। আচ্ছা, তো আমরা উপপাদ্য 2 প্রমাণ করে আসছি কি বিপরীত বাহুগুলো কি সমান। তার মানে আমরা কি বলতে পারি যে এবি সমান কি সিডি, তাই না? বাহু এবি সমান কি বলা যায়? সিডি। এবং এছাড়াও কি বলতে পারি দেখো তো, আমরা কি বলতে পারি, এই যে দেখো ও এ বি কোণ, এই যে এই কোণটা, আবার কি ও সি ডি কোণ, আমরা উপরে প্রমাণ করে আসছি। দেখো সি এ ডি কোণ, সি এ ডি কোণ সমান কি প্রমাণ করে আসছি? এ সি ডি কোণ, তাই না? এই যে উপরে প্রমাণ করেছি। তাহলে দেখো সি এ বি কোণ বা বি এ সি কোণও যা, ও এ বি কোণও কিন্তু কি তা। তার মানে আমরা কি লিখতে পারি? ও এ বি কোণ সমান কি লেখা যায়? ও সি ডি কোণ। কারণ আমরা জানি ও সি ডি কোণও যা, আবার কি এ সি ডি কোণও কিন্তু তা। ও সি ডি কোণ তোমরা সাইডে লিখতে পারো, যেহেতু আমরা কি লিখে প্রমাণ করেছি? সি এ বি বা বি এ সি সমান কি প্রমাণ করেছি? এ সি ডি কোণ, তাই তো? যেহেতু এইটা সমান এইটা, তাই এই কোণ সমানও কি এই কোণ। ও আবার কি প্রমাণ করব? ও বি এ সমান কি লেখা যায়? ও ডি সি কোণ। যেহেতু দেখো ও বি এ কোণ, ও বি এ কোণও যা, ডি বি এ কোণ বা এ বি ডি কোণও কিন্তু কি তা। এ বি ডি কোণ সমান কি লেখা যায়? এই যে আমরা নিচে প্রমাণ করে আসছি, সমান বি ডি সি কোণ। ও এবং আরো কি প্রমাণ করব? এ বি সমান সিডি। বাহু এ বি সমান বাহু কি সিডি। তো তো দেখো এই এ ও বি ত্রিভুজ আর সি ও ডি ত্রিভুজের দেখো দুইটা কোণ সমান প্রমাণ করেছি, আবার কি একটা বাহু সমান দেখিয়েছি। তাহলে উপপাদ্য, একটা উপপাদ্য জানি যে দুইটা কোণ আর একটা বাহু যদি সমান হয়, এই ত্রিভুজ দুইটা কি হয়ে যাবে? এখন সর্বসম হয়ে যাবে। যেহেতু আমি এই দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা কোণ আর একটা বাহু সমান দেখিয়েছি, তাই এই ত্রিভুজ দুইটা কি হয়ে যাবে? সর্বসম। তাহলে দেখি, সুতরাং ত্রিভুজ এ ও বি সর্বসম, এটা কিন্তু সর্বসম চিহ্ন, ঠিক আছে? সি ও ডি সাইডে লিখবে কোণ বাহু আবার কোণ উপপাদ্য অনুসারে। তার মানে যে যখন সর্বসম হয়ে গেল, তার মানে অবশিষ্ট বাহু কে কে থাকে? ও বি আর কি এও। তার মানে ও বি সমান কি লেখা যাবে? ও ডি। আবার ও এ সমানও কি লেখা যাবে? সিডি। তার মানে অপোজিট বাহুগুলো তখন কি হয়ে যাবে? সমান হয়ে যাবে, কারণ ত্রিভুজ দুইটা কি সর্বসম হয়েছে, তাই তো? তার মানে আমরা লিখতে পারি অতএব অতএব ও এ সমান কি লিখবো? সিও, বা এও সমান সিও। এও সমান কি সিও, কমা বিও সমান ডিও।
পিও সমান ডিও। অর্থাৎ অর্থাৎ এই প্রমাণ থেকে এখন আমরা কি সিদ্ধান্তে আসলাম যে সামান্তরিকের কর্ণদ্বয় মানে এই এসি আর বিডি যখন ও বিন্দুতে ছেদ করে তখন কর্ণগুলি কি হয়, সমদ্বিখণ্ডিত হয়। অর্থাৎ ও বিন্দু কি করে, বিডি এবং এসি কে সমান দুইটা ভাগে ভাগ করে। অর্থাৎ ও বিন্দু এসি কে ও এ আর ও সি দুইটা সমান ভাগে ভাগ করলো, এবং এই ও বিন্দু বিডিকে কি করলো, ও বি আর ডিও দুইটা সমান ভাগে ভাগ করলো। এই হলো কি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তার প্রমাণ। তাহলে এইটাই হলো কি আমাদের প্রমাণ। তাহলে এখানে লিখবো প্রমাণিত। শেষ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছো উপপাদ্য দুইটা? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে? তো অবশ্যই তোমরা বাসায় গিয়ে এই যে উপপাদ্য দুইটা ভালো করে অনুশীলন করবে এবং বুঝে বুঝে পড়বে। এই উপাত্ত কিন্তু মুখস্থের বিষয় না, এটা হলো বোঝার বিষয়। তোমরা যদি সুন্দর করে বুঝে লিখো তাহলে সৃজনশীল, যেহেতু তোমাদের সামনে জেএসসি পরীক্ষা, তো এখানে মুখস্থর কোনো উপায় নাই, এটা তোমাদের বুঝে শিখতে হবে। তোমরা অবশ্যই বুঝে শিখবে এবং শেখার পরে অবশ্যই খাতায় লিখবে, ঠিক আছে? যদি তোমরা না বুঝো, কোথাও তোমাদের সমস্যা হয়, সামনের ক্লাসে অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? তো এই পর্যন্তই থাকলো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।